দেশে আপনার অনেক জাত হয়, জাত নিয়ে কথা বলবো। কারণ অনেক জাত যদি আপনি নির্ণয় না করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রজেক্টটা বা আপনার খামারটা অনেক লসের সম্মুখীন হবে। তো আমি আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। বন্ধুরা, আরিফ ফার্মিং টিপস চ্যানেল থেকে সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি কথা বলবো আমার দেশি মুরগির বিভিন্ন জাত নিয়ে কথা বলবো। তার পাশাপাশি আমার কাছে বিলুপ্ত কিছু দেশি মুরগির কালেকশন আছে, এগুলো আপনাদের সামনে আমি শো করব। হয়তো এগুলা বাজারে পাওয়া যায় না বা কারো কাছে নেই, এগুলো আমার কাছে হচ্ছে, আমি বানাচ্ছি। আর এগুলা বানাতে গেলে আমি অল্প কিছু বানাচ্ছি, তো এগুলা বেশি বানাতে গেলে অনেক জায়গার প্রয়োজন হয়, খাঁচার প্রয়োজন হয়। তো আমি অল্প কিছু বানাচ্ছি, তো এগুলো আপনাদের সামনে আমি শো করব। তো প্রথমে আমি কথা বলবো দেশি মুরগির জাত নিয়ে। তো মানুষের যেরকম বিভিন্ন হাইট হয়, ছোট বড় মানুষের যেরকম হাইট হয়, মুরগির ক্ষেত্রেও কিন্তু অনেক জাত হয়, ছোট জাত হয়, মাঝারি জাত হয়, অনেক বড় জাত হয়। তো এই যে আবার কিছু আমি শুনছি, কিছু মানুষের কাছে আমি শুনছি যে দেশি মুরগি কুচে বসলে অনেক দিন কুচে থাকে, আবার 4-5টা ডিম পেড়ে সে কুচে বসে যা, আবার 15, 16টা, 20টা, 22টাও ডিম পারে কিছু মুরগি। তো আবার এটাও শুনছি যে দেশি মুরগি আপনার কুচে বসেই না, অনেক মুরগি কুচে বসে না। আবার এটাও আছে যে দেশি মুরগি বাচ্চা নিয়ে বের হয়েছে, বাচ্চা রেখে আপনার ডিম পাচ্ছে। এরকম অনেক দেশি মুরগির অনেক ভেরিয়েন্ট হয়। তো আমার খামারে আমি জাত নির্ণয় করছি। কিভাবে আমি জাত নির্ণয়, প্রথমে আমি বাজার থেকে অনেক মুরগি কিনছি, কেনার পরে আপনার এগুলাকে আমি জাত নির্ণয় করছি। যেগুলা জাত ভালো এগুলো আমি রাখছি, আর বাকি যেগুলা জাত ভালো না, বডি ওয়েট ভালো না, তাকে আমি আমার খামার থেকে সরাই দিছি। যেমন ধরেন কোনো একটা মুরগি তার বডি ওয়েট ভালো, হ্যাঁ, সে ভালো ডিম দিচ্ছে, 15টা 16টা ডিম দিচ্ছে, তাকে আমি আমার খামারে রাখছি। আর যেগুলো আপনার 4টা 5টা ডিম দিচ্ছে, সে কুচে বসে যাচ্ছে, হ্যাঁ, বা সে গ্যাপ দিচ্ছে ডিমের, হ্যাঁ, এগুলা জাত আমি আমার খামার থেকে সরাই দিছি। সরে তারপর ওইগুলোর থেকে আমি ডিম কালেকশন করছি, করার পরে আমার এই খামারে আমি ওই বাচ্চা বেরোইছে, বের হওয়ার পরে ওগুলা নতুন করে প্যারেন্টস করে আমার খামারটাকে আমি ভালো জাতের একটা খামার করছি। যে কারণে আমি জাত যদি আপনার কালেকশন সিলেক্ট না করতে পারেন তাহলে আপনার খামারটা কিন্তু লসের একটা সম্মুখীন হয়। কারণ সে যদি 2টা 4টা 5টা ডিম পারে কুচে বসে যায় তাহলে আপনাকে আমার লসের অনেক সম্মুখীন হবে। তো সেই জন্য আমি আপনার যে মুরগিটা বডি ওয়েট ভালো, যে ভালো ডিম পাচ্ছে, তাকে আমার খামারে রাখছি। আমার মুরগিগুলা আপনাকে দেখায়, আমি যদি আপনারা আমার মুরগিগুলা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমার মুরগিগুলা ওয়েট কতটুক হয়েছে। আপনার এগুলো ওয়েট আপনার অনেক ওয়েট হয়, যেগুলো আপনার এই দেখেন, এই যে আপনাদেরকে দেখায়, এই যে দেখেন 1 কেজি 400, কত বড় একটা মুরগি, তার বডি ওয়েট 1 কেজি 400, তার বয়স 1 বছরের উপরে হয়ে গেছে। দেখেন তার মনি এখনো ছোট, হ্যাঁ, তার বয়স 1 বছরের উপরে হয়ে গেছে। তো তো যেগুলা জাত ভালো, আমি আরেকটা আপনাদেরকে দেখাই, এই দেখেন, এই যে আরেকটা মুরগি, কত সুন্দর মুরগি, আমার কালার দেখেন। আমি কিন্তু দেশি মুরগির কালারের উপরেও কিন্তু নজর দিছি, আপনাদেরকে ওটা আমি পরে বলবো কালারের দিকে। তো আপনাদের আমি দেখাই, এই যে আপনাদের আরেকটা, এটা 1 কেজি 100 গ্রাম, আপনার এখনই 1 কেজি 100 গ্রাম, তার বয়স প্রায় 1 বছরের উপরে হয়ে গেছে। যদি আপনাদের আরো দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখেন আরেকটা, এই যে এটা জুটি, মাঝারি জুটি আপনার মুরগ, এগুলাও আমি কাজ করছি, আপনাদের দেখাবো পরে। এই দেখেন তার বডি ওয়েট 1 কেজি 500 গ্রাম, সে ডিম পারতেছে, এই জন্য তার বডি ওয়েটটা 1 কেজি 500 গ্রাম। ওরে যে দেখাচ্ছি 100 গ্রাম, সে আবার একটু ডিমে গেপে আছে, সেই জন্য তার বডি ওয়েটটা একটু কম। তো এরকম আমার অসংখ্য মুরগি আছে, আপনাদেরকে যদি আরেকটা দেখাই,
সাদা একটা মুরগি, এই যে একটা মুরগি সাদা, আমার কালেকশন, সাদা কালেকশন। আর বডি ওয়েট দেখেন 1 কেজি 400 গ্রাম। তো এরকম আমি এরকম জাত নির্ণয় করছি। আমি এগুলা করতে আমার অনেক সময় লাগছে, আমার অনেক শ্রম দিছি, অনেক কষ্ট করে কিন্তু আমি এগুলা জাত নির্ণয় করছি, যে কারণে আমি এখন লাভবানে আছি। জাতে এবং কালারে দুটা মিলাই কিন্তু আমি আমার যে খামার করবে তার সব কিছুই কিন্তু দেখতে হবে, কারণ একটা খামার যখন, আমার খামারটা এখন বাণিজ্যিক আকারে চলে যাচ্ছে, যে কারণে আমি এগুলা পূর্বের থেকে কাজ করছি বলেই এখন আমি লাভের দিকে আছি বা লাভ করতেছি। তো এগুলা অনেক দিকে আপনার খেয়াল করে আপনার খামার করতে হবে। হ্যাঁ, সেজন্য আমার সবগুলা আপনাদের দেখেন, যদি মুরগিগুলা, এই যে এখানে যে মুরগিগুলা দেখতেছেন, এগুলা সব আপনার অনেক বড় জাতের আপনার মুরগি। আমার খামারে কোনো ছোট জাতের মুরগি নাই বা অল্প ডিম দেয় এরকম মুরগি আমি আমার খামারে রাখি নাই। এগুলোকে ছাড়াই করে জাতটা ভালো, এই জাতটাই কিন্তু আমার খামারে আমি নির্ণয় করেছি। কারণ আমার খামারে যদি লাভ করতে চায়, তাহলে যদি জাত নির্ণয় না করে, তাহলে দেশি মুরগির ক্ষেত্রে লসের একটা সম্মুখীন হবেন আপনারা। বন্ধুরা, তো আমি এখন আপনাদেরকে আমার বিলুপ্ত যে কালেকশন গুলো, এই কালেকশন গুলো আপনাদের আমি দেখাবো।